আজকের গল্প শেষ ইচ্ছা। এক রাজা শুনতে পেলেন তার রাজ্যে নাকি এমন এক লোক আছে, সকাল সকাল যার মুখদর্শন করলে নাকি সারাদিন কপালে খাবার জোটে না। এই কথাটি সত্যি না মিথ্যে সেটা জানার জন্য রাজা একদিন সেই লোকটিকে তার সাথে রাজমহলে ঘুমানোর আদেশ দিলেন। এরপর যথারীতি পরের দিন সকালে ঘুম থেকে উঠে রাজামশাই সেই লোকটির মুখদর্শন করে নিজের রাজকার্যে চলে গেল। এরপর রাজা সারাদিন তার নিজের রাজকার্যে এতটাই ব্যস্ত হয়ে গেলেন যে সে সারাদিন খাওয়া দাওয়া করতেই ভুলে গেলেন। রাজা ভাবলেন, লোকেরা হয়তো ঠিকই বলেছেন, এই লোকটির কারণে আজ আমার কপালে খাবার জোটেনি। এরপর রাজা খুবই ক্রোধান্বিত হয়ে সেই লোকটিকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝোলানোর আদেশ দিলেন। এরপর ফাঁসির আগে সেই লোকটিকে যখন রাজা তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করলেন, তখন সেই লোকটি বলল, রাজামশাই, আমার মুখ দেখে আপনার কপালে তো কেবল খাবার জোটেনি, আর সকাল সকাল আপনার মুখ দেখে তো আমার ফাঁসির সাজা হয়ে গেল। তাহলে আপনার কি শাস্তি হওয়া উচিত? লোকটির মুখে এই কথা শোনার পর রাজদরবারে তখন কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা চেয়ে গিয়েছিল। সকলেই হতবাক হয়ে গিয়েছিল, আর রাজামশাই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্যের দোষ দেখার আগে নিজের চরিত্র ও কাজের দিকে তাকানো জরুরি। নিজের দোষ সংশোধন করলেই সমাজ উন্নত হয়। অন্যের সমালোচনা করার আগে আয়নার নিজের প্রতিচ্ছবি দেখা উচিত। নিজের শুদ্ধাচারই সমাজ পরিবর্তনের প্রথম ধাপ। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।